আমরা একটা পোস্টকে কেন্দ্র করে বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। বিশেষ করে সুন্নি একজন বক্তা, নাম হলো মাওলানা আলাউদ্দিন জিহাদি, এবং ওর সাথে আরও দুইজন, মোট তিনজন, এরা ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা মিশরের গিয়েছে ভ্রমণ করতে। আপনারা সকলেই অবগত আছেন, ফেসবুকের একটি পোস্ট, মিশর থেকে তারা ফিলিস্তিনের সীমানায় ঢুকেছে। ঢোকার পরে তারা ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করে বাইতুল আকসা নামক একটি মসজিদের সামনে দাঁড়িয়ে তারা ছবি পোস্ট করেছে এবং লাইভে দিয়ে বলছে এটা হলো বাইতুল আকসা। এই মসজিদটা এখনো অক্ষত রয়েছে, এমনকি ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনিদের উপর কোনো হামলা হয়নি, রাফা শহর ধ্বংস হয়নি, রাফার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, যা লক্ষ্য করে দেখতেছি, তা হলো যে আমরা যে সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখেছি, অলরেডি ফিলিস্তিনি গাজার মুসলমানদের বাড়িঘর নিশ্চিহ্ন করা হয়েছে, রাফার শহর একদম ধ্বংস করে নিশ্চিহ্ন করা হয়েছে, কোনো অস্তিত্ব নাই, সব কিছু যেন বিলীন হয়ে গেছে। আলাউদ্দিন জিহাদির একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করেছে। সে পোস্ট করেছে যে আমরা অলরেডি ফিলিস্তিনিতে প্রবেশ করেছি, বাইতুল আকসা মসজিদে আমরা নামাজ পড়েছি এবং এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মুসলমানদের বাড়িঘর সব ঠিকঠাক আছে, ইত্যাদি ইত্যাদি। অথচ যেখানে যুদ্ধ চলমান অবস্থা, সেই জায়গায় এখনো আলাউদ্দিন জিহাদি যায়নি বা যাওয়া সম্ভবপর নয়। তার ফেসবুক পোস্টের মাধ্যম দিয়ে বোঝা যায় যে ইসরায়েলের ইয়াহুদিরা মুসলমানদের কোনো ক্ষয়ক্ষতি করেনি, মুসলমানদের কোনো ধ্বংস করেনি। আদৌ কি সঠিক তার ফেসবুক পোস্ট এবং তার লেখনী, তার সফর? আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। তার কারণ গোটা বিশ্ব জানে এবং আমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও আসতেছে, গাজার মুসলমানদের উপরে আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, রাফা শহরকে নিশ্চিহ্ন করা হয়েছে, গাজাবাসীরা তারা দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এই ভিডিও ফুটেজগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ইসরায়েলের বর্বরচিত হামলা মুসলমানদের উপরে প্রতিনিয়ত করা হচ্ছে, যেটা আমরা অলাইস টাইম দেখতে পাচ্ছি। আর আলাউদ্দিন জিহাদি এই তিনজন যেই টুরিস্ট সফর, অর্থাৎ যেই সফরের উদ্দেশ্যে তারা গিয়েছে, তারা কিন্তু পোস্ট দিয়ে জাতিকে বিভ্রান্তি নয়, বরং বোঝা যাচ্ছে যে না, ইহুদিরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। প্রিয় বন্ধুরা, যেই ছবি পোস্ট করেছে এবং যেই মসজিদের সামনে নিয়ে তারা লাইভ করেছে, এটা মূলত আল আকসা মসজিদ নয়। মসজিদুল আকসার অনুরূপ অসংখ্য মসজিদ তৈরি করা হয়েছে এই ফিলিস্তিনিতে। যেই জায়গায় যেই মসজিদুল আকসাকে কেন্দ্র করে যেই যুদ্ধ চলমান হয়ে আসতেছে দীর্ঘদিন, সেই মসজিদুল আকসায় এখন পর্যন্ত মুসলমানরা সেখানে প্রবেশ করতে পারতেছে না। ইহুদিরা আয়ত্ত করে নিয়ে নিয়েছে। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে নামাজ পড়েছেন, সেই মসজিদটাকে কেন্দ্র করেই মূলত এই যুদ্ধ, মসজিদটাকে কেন্দ্র করেই যুদ্ধ। ইহুদিরা দাবি করতেছে এটা হলো আমাদের মসজিদ, এটা হলো আমাদের গির্জা, এটা হলো আমাদের উপাসনালয়, আমরা এখানে উপাসনা করব, এটা আমাদের জায়গা। এটাকে কেন্দ্র করে নিয়েই যুদ্ধ বিধ্বস্ত চলতেছে। অথচ আমরা এই সুন্নি এই আলাউদ্দিন জিহাদি, সে যে মসজিদের সামনে দাঁড়ায়া
লাইভ করলো, এমনকি ছবি পোস্ট করেছে। এটা মূলত আকসা মসজিদ নয়। এটাকে জাতিকে বিভ্রান্তি করার জন্য তার এরকম পোস্ট, এরকমভাবে সে লাইভ করেছে। তবে আমরা অনেকেই যেটা ধারণা করেছি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আলাউদ্দিন জিহাদি যে ট্যুরিস্ট ভিসা নিয়ে, ইসরায়েলের ভিসা নিয়ে সে যেখানে গেছে, আমার তো মনে হয় ইহুদিদের পক্ষে নিয়ে এমন বক্তব্য, এমন ছবি পোস্ট করেছে, এমন কার্যাবলী সম্বোধন করতেছে। প্রিয় বন্ধুরা, কে কোন পোস্ট করলো, কোন ছবিকে কি আপডেট দিল, সেটাকে নিয়ে কেন্দ্রবিন্দু করে আমরা যদি মনে করি যে না, বাইতুল আকসা এখনো নিরাপদ, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে এটা হবে আমাদের ভুল ধারণা। এটা নিতান্তই আমাদের ভুল ধারণা হবে। বাইতুল আকসা মসজিদকে কেন্দ্র করে আজকের এই চলমান যুদ্ধ। তো আমাদের এই যুদ্ধের পরিসমাপ্তি হবে তখনই যখন বাইতুল আকসা মসজিদটি আমাদের আয়ত্তে চলে আসবে, মুসলমানদের আয়ত্তে যখন চলে আসবে। আর ওরাও কিন্তু থামবে না, ইহুদিরাও থামবে না। ওদের টার্গেট বাইতুল আকসা মসজিদ, যেভাবেই হোক বাইতুল আকসা মসজিদটা আমাদের দরকার, আমরা নেব। এতে যদি গোটা বিশ্বের মুসলমানদেরকে যদি মারতে হয়, তথাপিও আমরা মারব। মারার মিশন নিয়ে তারা টার্গেট নিয়ে যুদ্ধ শুরু করেছে। আসল কথা হলো, এই আলাউদ্দিন জিহাদি কোন উদ্দেশ্যে ইসরায়েলে গেল, ফিলিস্তিনিতে গেছে? সে কি যুদ্ধ করার জন্য গেছে মুসলমানদের পক্ষে, না মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য গেছে, নাকি সে এমনি ভ্রমণ করার জন্য, দেখার জন্য গেছে? কোন উদ্দেশ্যে? আমরা যতটুকু জানি, ফিলিস্তিনের কোনো ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হয় না, ইসরায়েলের ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হয় না। হ্যাঁ, মিশরের ভিসা দেওয়া হয়, মিশরের ভিসা দেওয়া হয়। তো মিশর দিয়ে তারা ফিলিস্তিনের একটি শহরে তারা প্রবেশ করেছে, কিন্তু মূলত যেখানে গাজা, যেখানে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের রাজধানী যে গাজা, সেই গাজাতে এখনো পর্যন্ত তারা পৌঁছতে পারেনি। এবং যেখানে বাইতুল আকসা, যেই মসজিদ, তার নিকটবর্তী দূরের কথা, তারা যে জায়গায় আছে সেখান থেকে সর্বনিম্ন হলেও 500 মাইল দূরে রয়েছে এই বাইতুল আকসা নামক মসজিদটি। তারা যেখান থেকে লাইভ করেছে সেখান থেকে সর্বনিম্ন হলো 500 মাইল দূরে রয়েছে বাইতুল আকসা। আমরা ইতিহাস পর্যালোচনা করে যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, আলাউদ্দিন জিহাদি জাতিকে বিভ্রান্তি করার জন্য, ডিভাইডেড করার জন্য এমন ফেসবুক পোস্ট, এমন লাইভ করেছে। এমনকি তারা জাতির কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য। মূলত আমরা এটুকু বলতে পারি, এমন পোস্টে চোখ না দিয়ে, এমন পোস্টে কান না দিয়ে, বরং আপনারা যার যার মতন করে ফিলিস্তিনিদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই চিন্তা এবং সেই তাগাদা অনুযায়ী কর্ম আমাদের কমপ্লিট করার জন্য আমাদের নামতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা রাখি, মহান রব যেন আমাদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আমিন।